ও চোপা ও চোপা ও চোপা 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 রে, হ্যাঁ ও চোপা। তো চোপা ভিডিও এসেছে, চোপা এখন ভীষণ ড্রেস কনসিয়াস, দেখো তো কেমন লাগছে, কেমন লাগছে। তো চোপা দারুণ সুন্দর করে সেজে গুজে। চোপা কিন্তু এই সাজগুজের খেয়ালটা যখন চোপা তার দাদার বিয়েতে গেছিল সেটা ছিল না, তাই তো? সে বিয়ে বাড়িতে যাওয়া সত্ত্বেও চোপার মাঝে এই খেয়ালটা ছিল না, আমি একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, আমাকে কেমন করে ড্রেস আপ করতে লাগবে, কেমন করে সাজতে লাগবে, চিন্তাধারাটা চোপার ছিল না। তবে এখন চিন্তাধারাটা আছে, কারণ ওই দিনের ড্রেসটা নিয়ে প্রচুর কথা লোকে বলেছে। একটা কটন স্যুট পরার পর একটা স্টোল নিলে, যাদের বাল্কি বডি থাকে, একটা স্টোল নিলে ভালো লাগে। আর স্টোল নেওয়া মানে স্মার্টনেস কম, এটা ভুল। ওড়না পরা মানে স্মার্টনেস না, এটা ভুল। সভ্যতাটা কখনো ভুল হতে পারে না। শাড়ি ইজ মোস্ট স্টাইলিশ ড্রেস অ্যান্ড মোস্ট ডট ডট ড্রেস, যে ওয়ার্ডটা আমি মুখে আনতে পারবো না, যদি তুমি সেভাবে পরতে পারো। হ্যাঁ, কারণ শাড়িতেই তোমার পুরো স্ট্যাটিস্টিক্সটা দেখা যায় যদি সেভাবে পরতে পারো। শাড়ি পরা মানে আনস্মার্ট, আর ওই হট প্যান্ট আর টপ পরা মানে স্মার্ট, নো। সম্পূর্ণভাবে এটা একটা ভুল কনসেপ্ট। চোপা ঠোঁট নিয়ে কথা বলছিল, ঠোঁট টানছে, হ্যাঁ, অথচ জয়পুরে কিরকম গরম এখন তোমরা ভাবতে পারবে না, কারণ আমি তো নিজে হরিয়ানাতে আছি, 52 পয়েন্ট সামথিং চলছে। ভোর 5টার সময় রান্নাঘরে ঢুকলে পরও আমাকে এসি লাগছে। বলতে ফুটানি মার্কা বড় লোক না গো, বড় লোকগিরি টেরি না, আমার কোনো রকম বড় লোকগিরি দেখানোর বা বড় লোকগিরি কথা বলার জীবনের শোটা, মানে আমি সত্যি কথাটা বলতে। তবে কি বাকিরা যারা এসি নেই থাকে না, থাকে এসি নাই যারা থাকে, আমার ঘরটাতে, আমি এখন যে জায়গাটাতে আছি সেখানটাতে একটু বেশি লাগে আমার যেটা মনে হয়। আমি তো আগেও এই বেল্টেই ছিলাম, এখানে আসার আগে ওই রান্নাঘরটা কিন্তু এরকম লম্বা ছিল, ওখানে কিন্তু এসি লাগানোর কোনো ইসে ছিল না, মানে পয়েন্ট ছিল না। এটা যেহেতু আমার খোলা ওপেন কিচেন, তাই ডাইনিং স্পেস থেকে এসিটা যায়। কিন্তু তাহলে আমি কি ওইখানে খাই নাই? আমি ওই বাড়িতেও খেয়েছি, কিন্তু থাকতে পেরেছি, চলতে পেরেছি, এইরকম গরম লাগেনি। এই জায়গাটা এখন প্রেজেন্ট যেখানে আছি এখানটাতে মারাত্মক, মানে বললাম না, আমি আগের বাড়িতে এরকম ডাস্ট পাই নাই। ঘর দরজাগুলি যে কিরকম ধুলোবালি হয় বোঝাতে পারবো না। তো সেখানে চোপা এই গরমের মধ্যে, এই মানে 3টে 4টে 5টার সময়ও গরম থাকে, পরন্ত বেলায় জয়পুরে 3-4টার সময়ও গরম থাকে। আমার এখনো মনে আছে, আমি জয়পুরে গেছি, একটা বাইরে কোনো জায়গায় খাচ্ছি, তো ওইখান থেকে আমার কথা ছিল 7 o'clock একটা জায়গায় যাওয়া। খাচ্ছি, আমার সাথে আমার মেয়ে ছিল। হঠাৎ করে আমরা ওখানকার একটা বিশাল ভালো রেস্টুরেন্টে, ওদের আমি খাচ্ছিলাম ছোলে ভাটোরা, মেয়ে খাচ্ছিল ওদের রাজমা কি একটা খাচ্ছিল। আমার তো 7:30 বাজে যাওয়ার কথা, 7টা বেজে গেছে ওইখানেই খেতে খেতে। হঠাৎ করে মেয়ে বলে, মা 8টা বাজে। এতটাই গরম, রাতের কোনো মানে ইসে নেই। আমি থাকতে তখন মেঘালয়, আমি তো ভাবতেই পারিনি 7:30 বেজে গেছে, আমার 7টার সময় যাওয়ার কথা, যেতে তো 15 মিনিট সময় লাগবে। খাওয়া টাওয়া ফেলে দৌড় দিয়েছি একটা, হ্যাঁ, কারণ আমার ওই ওয়েদার, আমি তো যখন গেছিলাম তখন ওরকম জুন মাসই ছিল, হ্যাঁ, জুনের মাঝামাঝি গেছিলাম, এই জুনের 15-16 তারিখ মতো গেছিলাম। তো আমি আর মেয়ে, তো আমি সেটা মানে ভাবতে পারিনি এরকম গরম। তারপরে তো ওইখান থেকে যখন এসে, মানে যখন আমি ফ্লাইটে বসেছি জয়পুর টু গুয়াহাটি, আমার হাই ফিভার, কারণ আমি একটু পর পরে স্নান করতাম, আর স্নান করার পর কি হতো, সেই স্নানের জলটা শুকাতে দিতাম না, মানে এতটাই বদমাইশ, মানে ঠান্ডা ঠান্ডা লাগার জন্য জলটা উপর উপর থাকতো, ওটা দিয়ে ঘুমিয়ে পড়তাম, কিন্তু সহ্য করতে পারিনি। কোথায় মেঘালয় আর কোথায় জয়পুর, তো ক্লাইমেটে কিরকম চেঞ্জ। তারপরেও 2বার গেছি, তো ওইবার আমার হাই ফিভার। আমি যখন জয়পুর থেকে ফ্লাইটে বসেছি গুয়াহাটির, আমি বলতে পারবো না আমি কি করে ওই 2.5 ঘন্টা এসেছি। এয়ারপোর্টে নেমে, মানে এয়ারপোর্টে নামার কিছুক্ষণের মধ্যে আমি হাজব্যান্ডকে ফোন করেছি, আমার কিন্তু হাই ফিভার। হাজব্যান্ড বলছে, তুমি এয়ারপোর্ট থেকে বেরোবার দরকার নেই, তুমি থাকো, আমাদের ওখানে চেনাশোনাপুর ড্রাইভার আছে। হাজব্যান্ড কি করেছে, ও কোনো ড্রাইভারের ইসে করেনি। আমি আগেই বলেছিলাম আমার শরীরটা খারাপ লাগছে, মানে জয়পুর এয়ারপোর্টে বসেই বলেছিলাম। তো তারপর ফ্লাইট থেকে নামার পরে দেখি হাজব্যান্ড গুয়াহাটি এয়ারপোর্টে চলে এসেছে, ছেলেকে নিয়ে হাজব্যান্ড চলে এসেছে, কারণ আমি আর মেয়ে গেছিলাম, যে আমি এইভাবে তোমাকে, মানে আমি তারপরে হাজব্যান্ডের গাড়িতে বসে গুয়াহাটি টু শিলং এসেছি, আমার মানে কোনো ইচ্ছে ছিল না, চোখটা কখন খুলেছি না খুলেছি। তো এই অবস্থাতে চোপা যে হাসনা বাদে, উফ গরম, গরম, আউচ গরম করছিল, সে গেছে হাওয়া মহল ঘুরতে।
হাওয়া মল ঘুরতে গিয়েও হাওয়া মল একদিন দিনের বেলা দেখালো, একদিন সন্ধ্যাবেলা দেখালো, একদিন ভেতরে ঢুকে এই নাচ টাচগুলি হয়, বিভিন্ন ওদের কালচারাল অ্যাক্টিভিটি, পুতুল ড্যান্স নিয়েও কিছু বললো না। রাজস্থানের কালচারের মধ্যেই পুতুল ড্যান্সটা একটা পার্টে থাকে, এসবের বালাই নেই। আর রাজস্থানে কি শুধু জয়পুরে কি শুধু হাওয়া মহলটাই আছে? সিটি প্যালেস অপূর্ব সুন্দর দেখতে, তারপরে ফোর্ট আছে, সেই ফোর্ট দেখার মতো আছে। সিটি প্যালেসে নানা রকম গ্যালারি আছে। সিটি প্যালেসে একদিনে কাভার করা যায় না, অনেকটা সময়। আমরা সিটি প্যালেসে গেছিলাম বোধহয় সকাল 10টার সময়, বেরিয়ে এসেছি বোধহয় 1:30-2টার সময়, তাও কাভার করতে পারিনি। তাও কি হাজবেন্ডের একটা কাজ ছিল, আমার ওখান থেকে যেন 2টার সময় বেরিয়ে আসতে লেগেছে। তারপরে আমি হাজবেন্ড বলছি না আর একটু থাকার, হাজবেন্ড ঠিক আছে যদি সময় পাই বিকেলে আর সময় পাইনি, হাজবেন্ডের কাজ ছিল। এটা সেকেন্ড ট্রিপ, যেটার কিনা কিছুটা পার্ট আমি কোভিডের সময় গেছিলাম, 2020 ডিসেম্বর জানুয়ারিতে গেছিলাম। তখনেরটা আমি তুলেছি, আমার তখন ইউটিউব চ্যানেল ছিল, অল্প শুনি তখন আমি এইভাবে এই আর সঙ্গে ছেলে মেয়ে সব আছে তখন। তো এখন তো অনেকটা আড়ষ্টতা কমে গেছে, আড়ষ্টতা বেশি ছিল। তো তখন 2020-তে গেছি। আর আমি আমি যখন গেছিলাম সেটা হচ্ছে 2018-তে গেছিলাম, যখন আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। হ্যাঁ, 18-তে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে আমি আবার গেছি 2022-এ আমি জয়পুরে আবার গেছি, তখন ভিডিও টিডিও করিনি। আর তোমরা তো দেখলেই 25-এ আবার গেলাম না, 25-এ আমি জয়পুর যাইনি, উদয়পুর গেছি, রাজস্থানের পার্ট গেছি। আবার তোমরা আমাকে দেখবে 26-এ হয়তো আমার একটু বিকানির যাওয়ার প্ল্যান আছে। বিকানির নিয়ে অনেক কথা শুনেছি, বিকানিরটা একটু দেখার ইচ্ছা আছে। রাজস্থানের বিভিন্ন পার্ট আমি দেখেছি, আমি যোধপুরও গেছি, ব্লগ নেই। সেইখানে চোপা ওই হাওয়া মহলের হাওয়াতেই ও ঘুরছে, এর বাইরে ওর কিছু নেই। ওই হাওয়া মহলে গেল দেখালো, কারণ ব্লগ তোর ঘরের ব্লগ দেখাতে পারবে না, ওটুকুনের মাঝে। তারপরে হ্যাঁ, খাট্টু শ্যামের মন্দিরে গেছে, সেখানে পুজো করেছে। এটা খুব আমার খুব ভালো লেগেছে যে খাট্টু শ্যামের কাছে দেখাতে পেরেছে, খাট্টু শ্যামের ফটো দেখিয়েছে, ক্লিয়ার হয়ে গেছে খাট্টু শ্যাম বাবা। অ্যাকচুয়ালি এখানে বলে, এখানে আমার হরিয়ানা তো আমার ওপর ফ্ল্যাটের এরাও খুব মানে ভক্ত, ওরা বলে খাট্টু শ্যাম বাবা। ইভেন কিছু কলিগ আছে, এরা মানে ক্রুশিয়াল টাইমে ছুটি নিয়ে নেয়। কেন জানা হ্যাঁ, কাহা জানা হ্যাঁ, খাট্টু শ্যাম বাবা দর্শন করনে কে জানা হ্যাঁ, বিশাল ব্যাপার। ওদের জানতাম খাট্টু শ্যাম বাবাকে, আমিও জানতাম না খাট্টু শ্যাম বাবাকে দর্শন। এমনকি এখানেও কোথায় কোথায় মন্দির আছে, যদিও আমি আমার জীবন এখন পর্যন্ত যাওয়া হয়নি, যেটা হয়নি সেটা হয়নি। অ্যাকচুয়ালি আমি জানতামই না মানে এরকম মানে খুব জাগ্রত মন্দির, সত্যি কথা। সব তো আর জেনে বসে নেই। তারপরে এখন এখানে আসার পর বেশ অনেক কিছু গল্প টল্প শুনলাম, বাবার সম্বন্ধে অনেক অনেক কাহিনী আছে। তো চোপার ব্লগে ওইটুকুনি, তারপরে বাইতেই শেষ, কারণ চোপা ঘরে কি দেখাবে। এইবার আসছি চোপার কাজু ভাইয়া নিয়ে যত কোশ্চেন মার্ক ছিল, পুরো কোশ্চেন মার্কটাই কিন্তু আমাদের কুতকুত দেবী হাওয়া উড়িয়ে দিয়েছে। কাজু ভাইয়া হচ্ছে চোপার পিসির মেজোজায়ের ছেলে। তার মানে চোপার সাথে আর কোনো ব্লাড রিলেশনশিপ নেই। তো পিসির জায়ের ছেলে, এবং কাজু ভাইয়ার মা বাঙালি ফ্রম কৃষ্ণনগর। গট দ্য পয়েন্ট? চোপার পিসিও বাঙালি, কাজু ভাইয়ার মাও বাঙালি। এবং কাজু ভাইয়াকে দেখে চোপার মা, চোপার বৌদি, বাবা ভানুমতির যা গলা, কৃষ্ণনগর যাবে পুজো দেখতে। হ্যাঁ ভানুমতি, তোমার খেল শুরু হয়ে গেছে। ভানুমতির খেল শুরু হয়ে গেছে, কৃষ্ণনগর যাবে। তো সেখানে কাজু ভাইয়াদের এখানে সবাইকেই যাওয়ার নাকি নেমন্তন্ন ছিল। ওরা দুজন বেড়াতে গেছে, ওরা ঘুরে টুরে আবার নাকি ফিরে আসবে, মানে ঠাম্মিকেও আবার ফেরত নিয়ে আসবে, যেটা অ্যাকর্ডিং টু কুতকুত দেবী। এবং পুজোর সময় কাজু ভাইয়া, ফোকলা শোন, কাজু ভাইয়া পুরো পরিবার ওরা ঘুরতে চোপার বাড়িতে, এবং কৃষ্ণনগরও যাবে, কারণ কৃষ্ণনগর তো মামার বাড়ি, আপন মামার বাড়ি, মা কৃষ্ণনগরের মেয়ে। এমনকি সুভাষ ভাইয়ার বউ কলির কাঞ্চনকেও দেখিয়ে দিল। তো ক্লিয়ার, আমি আগেই বলেছি প্রথম দিন ওই সুভাষ ভাইয়া কোন, এ তো ক্লিয়ার প্রথম দিন হয়ে গেছিল। সুভাষ ভাইয়া হচ্ছিল পিসির ভাসুরের ছেলে, জেঠুর ছেলে বলছিল। আর কাজু ভাইয়াও ভাসুরের, মেজো ভাসুরের ছেলে, মেজো ভাইয়ের ছেলে। তো মানে 3 ভাইয়ের 4 ছেলে এখানে। আর চোপার পিসির অমিত সুমিত দুইজনই এখানে আছে, পিসির বাড়ির মানে নেক্সট জেনারেশনে সবাই। কাজু ভাইয়ার মা কাজু ভাইয়ার সঙ্গে থাকে, আর সুভাষ ভাইয়ের বউ বাচ্চা নিয়ে থাকে। আর চোপার পিস্তু তো এক ভাই বোধহয় ম্যারিড, যাকে আমরা দেখতে পেয়েছিলাম, যার ঘরে গিয়ে মাংস খেয়ে এসেছে।
আরেক ভাই ছোটটা এখনো বিয়ে করেনি, যেটা কিনা ওর মা বললো ছোট থেকে ও ভীষণ দুবলা পাতলা, প্রচন্ড রোগা। আর পুজোতে ওরা সবাই এক জায়গায় হবে, তার মানে দুনিয়া গোল দুনিয়া গোল, লাড্ডু গোল দুনিয়া গোল, বুঝতে পেরেছ? হ্যাঁ, কাজু ভাইয়া ম্যারিড কিনা কুতকুত দেবী কিন্তু বলেনি। সুভাষ ভাইয়া যে বিবাহিত আমরা তো আগেই দেখেছি, লাল্লা আছে, একটা বাচ্চা আছে, সুভাষ ভাইয়ার ইসে আছে। তবে কি চোপা ওখানে পরীক্ষা দিতে গেছে? আমার তো সেরকমই মনে হচ্ছে। কুতকুত দেবী কিন্তু হেবি খুশি, ভিডিওতে মেয়ে নাই, কন্ট্রোভার্সি নাই, ভিউজ হবে না, তাই মেয়ের ভিডিওর পার্টগুলি তুলে তুলে মেয়ের মুখটা ওখানে বিক্রি করে করে কুতকুত দেবী কত টাকা করে মেয়েকে দিচ্ছেন, হ্যাঁ সেই পার্টগুলি তুলে তুলে মেয়ের ভিডিওটাই আবার মা ক্লিপ কেটে 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 মা ছেড়ে দিচ্ছে না। কিছু কিছু জায়গা আছে যেটা আমরা দেখিনি, যেমন ওই কাজু ভাইয়া ওরা কথা বলছিল, কাজু ভাইয়ার মা, কাজু ভাইয়া, চোপার ঠাম্মা, ওই কনির কাঞ্চন, আরে মেয়েও পাঠায় কিছু কিছু ক্লিপিংস, চারজনে মিলে কথা বলছিল ওরা। এটা কিন্তু চোপা দেখায়নি, আমি দেখিনি অ্যাটলিস্ট। আবার খাট্টু সময় ধরে ধরে নিয়ে আসছে নানিজিকে, এটা দেখেছি, এটা আবার কুতকুত দেবী দেখিয়েছে। তারপর আবার অন্য আরেকটা জায়গা তো দেখলাম অনেকগুলি ক্লিপিংস দেখিয়েছে, ও ছোট ভাই ঘুরে যাচ্ছে, তো এই ক্লিপিংসগুলি মাকে দিয়ে মানে হেল্প করাচ্ছে, মেয়ে মাকে দিয়ে, কারণ চলবে না তো এখন, কন্ট্রোভার্সি হচ্ছে না, মার ভিডিও চলবে না, সেখান দিয়ে ওটা করে হেল্প করছে। আর ও মা, ভানুমতির কি গলা, দারুণ চালিয়ে। তাহলে যাই হোক, এবার ক্লিয়ার হয়ে গেল। আমার খুব ডাউট ছিল কাজু ভাইটাকে, থ্যাংক ইউ কুতকুত দেবী। তো কাজু ভাইয়ের সাথে যখন কোনো ব্লাড রিলেশন নেই, প্যার তুমকো ভি হ্যাঁ প্যার হামকো ভি হ্যাঁ, ইয়েস, তাহলে প্যার হতেই পারে, সেই প্যারটা না হওয়ার কোনো কারণ নেই, মানে অফিসিয়াল পেয়ার হতে। কাজু ভাইয়া যে সব জেনে শুনে পুরো ব্যাপার যে এর সাথে বিয়ে, কাজু ভাই তো জানবেই যেহেতু পরিবার, এর সাথে বিয়ে হয়েছিল, এর থেকে আলাদা হয়েছে, ছেলে আছে, তারপর প্রেমে পড়েছিল, সবই জানবে। কেউ যদি জেনে শুনে বিষ পান করে তাকে তো ধরে রাখা যায় না, তাই না? তাই না? ইয়েস। এবার আসছি প্রদীপকে নিয়ে কিছু বলার জন্য। আমার খুব প্রিয় একটা বোন রিকোয়েস্ট করেছিল, কালকে যেহেতু চোপা ভিডিও দেয় নাই, আমিও কোনো ভিডিও দিই নাই, প্রদীপকে নিয়ে কি বলতে বলেছিল। প্রথম কথাই হচ্ছে যে তোমরা যারা ভাবছো চোপাকে আমি সাপোর্ট করছি, চোপাকে আমি কোনোদিনই সাপোর্ট করিনি। যেদিন থেকে চোপা তার বাচ্চাকে নিয়ে এপ্রিল মাসে বলেছে ডাকছি যে তোমায় শুনতে কি পাও, সেদিন থেকেই আমি রেগে গেছি, কারণ আমি জানতাম চোপা বাচ্চা কোনোদিন চাইনি। আমি শিওর ছিলাম চোপার বিয়ের ব্যাপারটা নিয়ে, যেমন শিওর ছিলাম এটাও শিওর ছিলাম। তুমি চিট করছো। আমি চোপার বাকি ক্রিয়েটার যারা চোপার ফরে ভিডিও করে তাদের মতো ওই মুখ বেঁধে কথা বলতে পারিনি, সত্যটাকে সত্যই বলেছি। তাই ওই যে বাবার মারটা ঠিক আছে, অমুকটা ঠিক আছে, না পারিনি, ভুলটা ভুল, ঠিকটা ঠিক। তো যেটা বলছিলাম, যেটা আমাকে রিকোয়েস্ট করে দিদি একটু প্রোটেস্ট করো, যে প্রদীপ চোপার ওই সময় অগাস্ট 14 তারিখ থেকে যে কাজগুলি করেছে সেই কাজগুলি ভিডিও ছাড়বে বলেছে এবং সে ছেড়ে দিয়েছিল। এটা নিয়ে বলছে এটাতে ঠিক করছে কিনা দিদি, তুমি তো কিছু বলছো না। দেখো, ঠিক বেঠিকের প্রশ্ন নেই, প্রদীপের ওই চ্যানেলটা মোটামুটি বসে গেছে, এটা আরেকটা ওর নামের চ্যানেল ছিল, ওখানটায় 5কে 6কে ভিউজ হতো। তারপর লাস্ট কয়েকদিন ও কয়েকটা মিনি ব্লগের মধ্যে একটা নাটক দিয়েছে, বেশ ভালো লেগেছে এবং সেখানে ভিউজও হয়েছে, ওর মা, ছেলে, সন্তান সবাই মিলে করেছে, বেশ ভালো হয়েছে। আজকেও এখানে একটা ড্রামা দিয়েছে, বেশ ভালো লেগেছে, ছেলেকেও অ্যাক্টিংয়ে লাগিয়ে দিয়েছে, ওই আম গাছের আম খেতে দিয়েছে, কারোর বাড়ি থেকে কয়েকটা আম নিয়ে এসেছে, সেই বাড়ির লোকটা এসেছে, এসে আম করেছে, দারুণ লেগেছে। একটা স্টোরি, একটা ভালো মেসেজ দিয়েছে, যার বাড়ি থেকে সেও বলেছে ঠিক আছে নিয়েছে তো নিয়েছে, আমার বাড়িতে অনেক আম ছিল, বাচ্চাটা কীভাবে সুন্দর করে আম খাচ্ছে, ওটা দিলে পারতাম। এটা কিন্তু একটা মেসেজ ছিল যে যার অফুরন্ত আছে তার থেকে যদি কিছু কয়েকটা দিয়ে দেওয়া হয়, যার নেই তাতে তার কিছু কম হয় না, এরকম মেসেজ ছিল। আর রইল এই যে বলেছে চোপার বিয়ের মানে ওই পরকীয়ার পর্বের কিছু ভিডিওগুলি দেবে এবং ও বেচবে, ওটা নিয়ে ও কথা বলেছে। এখানে আমরা চাইলেও ওটাকে আটকাতে পারবো না। এই যে ওর 60K মতো হয়ে গেছে এখন ভিউজ, জানি না আরও বাড়তে পারে, আমি লাস্ট দেখেছিলাম 60K পর্যন্ত। যেই চ্যানেলটাতে 8K 9K ভিউজ হচ্ছে, সেটাতে যদি একটা ভিডিওতে 60K করে ভিউজ হয়, সেখানে সেই লোভটা প্রদীপ সামলাতে পারবে? পয়সার লোভটা। এই ভিডিওগুলি চলবে কবে? 2023 যদি ভিডিওগুলি দিত, জানি ভিডিও দিলে তখন অন্যায় হতো, কারণ সোশ্যাল মিডিয়া ট্রোলিং, সোশ্যাল মিডিয়া বুলিং উইথ প্রুফ কিন্তু অন্যায়। তখন দিলে কিন্তু আরও বেশি চলতো, 1 লাখ 1.5 লাখ ভিউজ হতো হলে। এখনও চলছে,
এখনো চলেছে, কারণ যেই নকের জায়গায় 60কে 70কে। তাহলে প্রদীপ যদি ডিসিশন নিয়েছে, যতইও বলেছে কেন ফেলা থুতু চাটি না, ভাঙ্গা টিন যা, গামলা হা করে বসে থাকে, গামলার দরকার নাই, এরকম করে বলেছে, কিন্তু ফেলা থুতু চাটে না। কিন্তু সেই ফেলা বমির কাহিনীটা নিয়ে কিন্তু ভিডিও করছে, থুতু না, এটা বমি। তো সবাই আমরা জানি নোংরা, চোপা নোংরা, এটা তো আর কিছু বলার কারোর ভাষা নেই। প্রদীপ যদি মনে করে যে আমি ভিডিওগুলি দেব, আমি চাইলেই কি সে ভিডিওগুলি না দিয়ে থাকবে? প্রোটেস্ট হলেও লাভ নেই, কারণ পয়সা বলতা হয়। এখন ওর কাছে, প্রদীপের কাছে এটা লাস্ট মিনিট চলছে বিফোর ডিভোর্স, যে আমি ওর এই প্রেমের চ্যাটগুলি, এই ভিডিওগুলি বলে, কালকেও লাইভে বলেছে, যদিও আর দেয়নি, আবার হয়তো কদিন পরে দেবে। চ্যানেলটা একদম বসে গেলেই আবার এটাকে দাঁড় করানোর জন্য এরকম করে দেবে বলেছে, দিয়েছি, আরও অনেক আছে, আমি দেব, দেখ না। ও তো ছেলের সোল গার্জিয়ান এখন, না, ওয়ান অ্যান্ড অনলি গার্জিয়ান। তো ছেলে যদি ভবিষ্যতে স্কুলে গিয়ে লাইফ হ্যাম্পার হয়, ছেলের যদি ভবিষ্যতে বাবাকে প্রশ্ন করে, ওই তো ফেস করবে, ওই ফেস করবে। কারণ ওর কমেন্ট বক্সে ওর নিজের ভিউয়ার্সরাই, যারা শিক্ষিত এরা কিন্তু পরিষ্কার বলেছে যে এই কাদা তুমি ঘেটো না, এই কাজটা তুমি করো না, তোমার ছেলের জীবনটা, এটা ও নিজেও জানে। কারণ নিজেই 2 মাস আগে বলেছিল যে আমার ছেলে বড় হবে, আমার ছেলে স্কুলে যাবে, তোমরা আমার মুখ লাগিয়ে এরকম করে ভিডিও লেগে এরকম বলো না, নিজেই বলেছিল। তারপরে নিজে বাচ্চার মাকে এরকম করে ছাড়ে বাজারে, যারা দেখার, এই যে 60কে লোক দেখে ফেলেছে, তার মধ্যে কিছুকে লোক ওর এলাকার, ওর গ্রামের। ছেলের জন্য তোর বাইরে যাবে না, বাতকুল্লা কৃষ্ণনগর এলাকার মাঝে মাঝেই ছেলে পড়বে। তার মধ্যে কেউ যদি ছেলের বন্ধুর মা হয় বা কোন টিচার যদি এরকম দেখে থাকে, হয়ে গেল। হ্যাঁ, তাই কাউকে তা ইঞ্জেকশন দিয়ে বুদ্ধি দিতে লাগে না। ওর প্রায় 40 বছর বয়স, এনাফ ম্যাচিওরড, কোনটা ভালো নিজেই বলে, যথেষ্ট বুদ্ধি আছে আমার, আমি অনেক স্ট্রাগল করে বড় করেছি, হয়েছি, আমি স্ট্রাগলের মর্ম জানি, তাই ওর ভালো বুদ্ধি আছে কোনটা করতে লাগবে কোনটা করতে লাগবে না। ও যদি নিজেই সেই বুদ্ধি, নিজেই গর্ত খুঁড়ে, সেখানে কিছু বলার নেই। আর এটাও তো ঠিক, এই টাকার মোহটা কি করে ছাড়বে? সব যখন বিক্রি হয়েই গেছে, না এই কয়েকটা ভিডিও বিক্রি হোক, বাট চোপা কিন্তু ইগনোর করতে পারে। চোপা কিছুই গায়ে লাগায় না, এটা অনেক বড় গুণ। চোপা কুছ পরোয়া নেই, এটাই সবচেয়ে বড় কথা। চোপা একটা শব্দ বলছে না, ও নোংরাও কি করে বলবে, এটা আমিও জানি ও নোংরা, বাট স্টিল ও কিছু বলছে না। বলুক না প্রদীপ, কটা ভিডিও ছাড়বে? 10টা 15টা। কারণ এপ্রিল 14 আগে বা 11-12 আগে প্রদীপ জানতো না কিছু, ফিরে আসার পর প্রদীপ জেনেছে। তো 11 থেকে 17 কটা ভিডিও থাকতে পারবে, কটা চ্যাট? যদি হ্যাঁ, এখন চোপা যদি ওর 2 মাস আগের চ্যাটগুলি বা ভিডিওগুলি, যেগুলি ওর সাথে প্রথম মাখো কথাবার্তা হলো, যদি ডিলিট না করে থাকে, যে তারপরে যদি প্রদীপকে ধরাতে পড়েছে ওই দীঘাতে যাওয়ার পর, যদি আগেরগুলো থেকে থাকে, তাহলে তো কিছু করার নেই। আর যদি না থেকে থাকে, তাহলে 11 to 17 যতগুলি কথাবার্তা ভিডিও কটা হবে? 10টা 12টা 15টা 20টা ছাড়ুক, 20টা ভিডিও দিয়ে 20 দিন ভিউজ পাবে, তারপর তো সেই আবার আগের জায়গায় যাবে। যেটা আমি মিথ্যা লাইফস্টাইল, যখন মাঝকে নাটক শুরু করেছিল ননদ শাশুড়ি নিয়ে, দারুণ করে বলেছিলাম আমি যে হ্যাঁ, সবাই বলছিল বা 1.5 লাখ 2 লাখ, ওই পিরিয়ডটা 1.5 লাখ 2 লাখ কামিয়েছে, আবার ব্যাক। আমি ভেবেছিলাম অন্তত 1-2 মাস যাবে, কিন্তু 1-2 মাসও যায় নাই, আবার ব্যাক 15-20 ভিউজ আবার চলে এসেছে। কিন্তু মুখটা কিন্তু আর রইল না। ওরা যে সততার প্রতীক বলতো, যে শাশুড়ি ননদের সাথে ঝগড়া হয় নাই, ফ্যামিলি বন্ডিং, সবটাই মিথ্যে। শাশুড়ির সঙ্গে তখনও মিল ছিল, এখনো মিল। ও যে নাটক করেছে, এটা পুরোটাই প্রমাণ হয়ে গেছে। কিন্তু চক্ষু লজ্জার খাতে বলতে পারছে না, কিন্তু একটু কিন্তু বলে দিচ্ছে, সর্দির বিয়েতে আমি খুশি হয়েছি, মা আমাকে এটা করেছে। কতটা ছোট ওর বাবাকে, মৃত্যু বাবাকে করেছে, কতটা ছোট মাকে করেছে, ওদের সেই সেন্সটা নেই। চ্যানেলটা একদম বসে গেছিল, চ্যানেলটাকে গ্রো করার জন্য ওই রকম নোংরামি করেছে, যা মুখে তা, মরা বাপটা ইজ্জতটা। কিন্তু তারপরও যে ওদের কিছু ভিউয়ার্স ছিল যারা ওদেরকে সম্মান করতো, অ্যাটলিস্ট সেই জায়গাটা কিন্তু নেই। অসম্ভব। নাটক নাটক নাটক। আর কোনোদিনও বড় কথা বলতে পারবে না যে আমাদের ফ্যামিলির কোনো কেচ্ছা নেই, কাহিনী নেই, বা আমাদের ভাই বোনদের মাঝে কোনোদিনও কেউ ঝগড়া লাগাতে পারবে না, আমাদের বন্ডিং অটুট বন্ডিং, এই কথাগুলি যে জোর গলায় বলতো, সেই কথাগুলি জীবনের মতো হারিয়ে গেল। আর প্রদীপের ক্ষেত্রেও ওই যে ফেলা থুতু চাটি না, হ্যাঁ থুতু না, ও বমিও চাটে, কারণ যদি সেই বমিতে ও ভিউজ পায়, তাই না? শিক্ষাটা কাউকে দেওয়া যায় না,
ম্যানার্সটা কাউকে ইনজেক্ট করা যায় না, জন্মগত থাকে, পারিপার্শ্বিক থাকে। আমি ছেলের বাবা, আমি আমার ছেলের ভবিষ্যৎটা কতটুকুন অন্ধকারে ঠেলে দেব সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার। তাই আমার মতো 2 টেক্কার ইউটিউবারের কোনো অধিকার নেই কাউকে কিছু শিক্ষা দেওয়া, কাউকে কিছু বলার। আশা করি বোঝাতে পারলাম। এখন যারা লিখতে আসবে, দিদি আপনি এখনও চোপাকে সাপোর্ট করেন, অসম্ভব। চোপাকে সাপোর্ট আমি 2024-এর সেই মার্চ এপ্রিল থেকেই ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, যেই জায়গাটাতেও ঠিক থাকে সেখানে অন্তত বলি, কিন্তু ওই যে বললাম, জানতাম ও কোনো দিন বাচ্চা নেবে না। আপনারা যুদ্ধ করেছেন, জাস্টিস জাস্টিস জাস্টিস। আমি তো জানি চোপার মা প্রথম দিন ডে 1-এ বলেছে এই বাচ্চা আনার দরকার নেই, কোনো দিন না। বাচ্চাটা শুধুমাত্র অ্যাক্টিং করেছিল রাগে, জিদে, রিভেঞ্জে। কখন? যখন ও স্ট্রাইকটা পেয়েছিল। তারপরও মার মন তো একটুখানি আবার কষ্ট লেগে গেছিল যখন ফোকলার কাছ থেকে ও লাথিগুলি খাচ্ছিল, যেহেতু অনেক জায়গাতে ফোকলাও বলে দিয়েছে। একদিন কান্নাকাটি করছে, কারণ ফোকলার কাছ থেকে দূরে চলে এসেছে। তো লাস্টে অনেক সময় হয়তো মাঝে মাঝে মনে হয়তো তখন একটু হচ্ছে, কিন্তু বাচ্চা আনতে কোনোদিনও চায়নি। ভালো করে জানে ও বাচ্চাটাকে বড় করতে পারবে না। একটা বাচ্চার দায়িত্ব, বাচ্চা বলতে ছোট বাচ্চা না, বড় বাচ্চাও, কলেজের ছেলে পড়ার দায়িত্ব নিজের তো নেই, নিয়ে আছি। দায়িত্ব, অনেক বড় দায়িত্ব থাকে, অনেক বড়। প্রতিটা মুহূর্তে তার গ্রুমিং, তার রোমিং খেয়াল রাখতে লাগে। হোয়াট আর ইউ ডুইং, উইথ হুম ইউ আর গোয়িং, খেয়াল রাখতে লাগে। আর ছেলে বাচ্চালো তো কথাই নেই। ইয়েস, ছেলে বাচ্চালো তো কথাই নেই, কারণ 2 বাচ্চারই তো মা আমি, 2 জেন্ডারেরই। ছেলেদের অনেক দেখভাল করে রাখতে হবে। আর বিশেষ করে আমাদের মতো লাইফস্টাইলে ব্রেইন যখন ড্রেনে যায় অনেকটা মুশকিল হয়ে যায়, তাই না? সব আছে, এনথার আছে, ফ্রেন্ড সার্কেল জানে এনথার আছে, নিজে জানে আমার এনথার আছে। তখন তো আশা করি বোঝাতে পেরেছি। আবল তোকে বলছি, বাই।